সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত স্টেজ সাজানো হয় নাই। সব গেস্টরা চলে আসতেছে, বাকি গেস্টরা আসার আগে যেন কাজ শেষ হয়ে যায়, তাই সবাই তাড়াহুড়া করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার হলুদের ব্লগে সবাইকে স্বাগতম। আমার হলুদের জন্য চৈতে আপু স্পেশালি একটা কেক অর্ডার দিয়ে বানাইছে। কেকটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আমার এভারগ্রিন ফুফুও চলে আসছে আমাদের হলুদের অনুষ্ঠানে। চাচি আর বড় ফুফুও একসাথে চলে আসছে। আমার কাজ হলো সব গেস্টদেরকে রিসিভ করা, আরো অনেক গেস্ট আসার বাকি আছে, সবাইকে আমার রিসিভ করতে হবে। আমার আগেই সবাই কেক দেখে ফেলতেছে। কেকটা অনেক সুন্দর হয়েছে, চৈতে আপুকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কেক আমার হলুদে উপহার দেওয়ার জন্য। আমার সব ভাগ্নি ভাসিরা ওয়েট করতেছে অনুষ্ঠান কখন শুরু হবে, কখন ওরা ডান্স করবে। ওরা অনেক বেশি এক্সাইটেড। আমার বিয়ে উপলক্ষে তারা অনেকদিন ধরেই নাচ তুলতেছিল। আয়শা এত অল্প সময় এত সুন্দর করে স্টেজটা সাজাইছে, অসাধারণ লাগতেছে দেখতে। এখন খালি টেবিলে খাবারগুলা সাজাবে আর গেস্টরা সবাই ওয়েট করতেছে কখন অনুষ্ঠানটা শুরু হবে আর কি। ভাইয়ের বিয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার এই বোন। সবাই খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে, আমিও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। এখন আমরা একদম অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের অনুষ্ঠান শুরু করে দিব। টেবিলে যে খাবারগুলো রেডি করা হয়েছে সেগুলো আর কি টেবিলে দেওয়া হবে এখন। আমাদের আসলে হলুদের অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না, আমরা শেষ মুহূর্তে গিয়ে প্ল্যান করছি যে না আমাদের হলুদের অনুষ্ঠানটা হবে, তাই ছোটখাটো করে বাসার মধ্যেই আমরা যতটা পারছি আয়োজন করার চেষ্টা করছি। এখন হলো এন্ট্রি নেওয়ার পালা, সবাইকে একসাথে জড়ো করতেছিলাম। সবাই মিলে আমরা এখন যাব হলুদের স্টেজের দিকে। একসাথে সবাই মিলে এই এন্ট্রি নেওয়াটা একদমই ইজি না, কারণ আমি আগে চলে যাই, নালে অন্য পিছনে থেকে যায়। সবাই হাসতে হাসতে শেষ। এরপর সবাই মজা করতে করতে আমরা যাচ্ছিলাম স্টেজের দিকে। আমার বিয়েতে সবাই খুব এনজয় করতেছিল, এটা দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। আর আমিও আমার জীবনের একটা সুন্দর মুহূর্ত পার করতেছিলাম। বিয়ের মধ্যে সব থেকে মজা হয় হলুদের অনুষ্ঠানগুলোতেই। এই হলুদের অনুষ্ঠান না করলে অনেক মজা মিস করে ফেলতাম। এটা আসলে হলুদের অনুষ্ঠানটা বলতে গেলে ওরকম হলুদ লাগানো বা হলুদ দেওয়ার কিছুই ছিল না। বিয়ের আগে একটা প্রোগ্রাম করা, জাস্ট সবার সাথে সবার দেখা হবে, সবাই আসবে, একটা গেট টুগেদার হবে, সবাই একসাথে মজা করবে, এর জন্য আর কি প্রোগ্রামটা করা। এক এক করে সবার সাথে ফটো সেশন করলাম। এখানে কোনো কেউ হলুদ লাগায় নাই, এখানে সবাই আসছে, বসছে, খাওয়াইছে, ছবি তুলছে, দেন চলে গেছে। বাচ্চারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল এই কেকটার জন্য। এখন সবাইকে নিয়ে এই কেকটা কাটতেছি। মনে হচ্ছিল আমিও বাচ্চাদের মতোই একজন, বাট আমার বিয়ে হয়ে যাচ্ছে আর ওদের বিয়ে করতে আর অনেক দেরি। কেক কাটার আগ পর্যন্ত কেউ এই কেকটা ধরে নাই, এখন অপেক্ষা শেষ হয়েছে, এখন সবাই খেতে পারতেছে। বাচ্চারা মূলত নাচের জন্য আর এই কেক খাওয়ার জন্য তারা এতক্ষণ ওয়েট করতেছিল। এখন সবাই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া শেষ করার পরে আর কি নাচের অনুষ্ঠান শুরু হবে। ডিনার শেষ করে সবাই এখন নাচ দেখতে চলে আসছে। এখন ইবাদা, ইলিয়ানা, টুনি আর ইনায়া ওদের ডান্স পারফরমেন্স চলতেছে। ওরা অনেক সুন্দর করে নাচতেছে আজকে, ওদের কস্টিউম গুলো অনেক সুন্দর হয়েছে। আর আমরা মিস করতেছি আরিয়ানা আর আইমানকে, ওরা আসলে ওরাও ডান্স করতো, ওরা আসতে পারে না দেখে সবার জন্য আমরা আবারও রিসেপশনের ডান্সের একটা প্রোগ্রাম করব। ওই দিন সবাই আবার নাচবে, 3টা গ্রুপই নাচতে পারবে। ইবাদাদের গ্রুপের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক প্রশংসা করছে সবাই, সবাই অনেক এনজয় করছে। এখন আমরা গুলগুল আর ব্রিয়নার ডান্স দেখবো, ওরা আসতেছে এখন ডান্স করতে। ওরা আসলে মামার বিয়ে উপলক্ষে ডান্স তুলতে পারে নাই, ওরা বাংলাদেশে এসে জাস্ট একদিনে ডান্স তুলছে আজকে হলুদে নাচবে বলে। গুলগুলকে আর ব্রিয়নাকে অনেক সুন্দর লাগতেছিল। ব্রিয়না লাল শাড়ি পরাতে আরো বেশি সুন্দর লাগতেছে। গুলগুল লাল শাড়ি পরলে হয়তো ওদের ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যেত। অনুষ্ঠানের শেষের দিকে বাচ্চাদের নাচটা আমাদেরকে আরো অনেক বেশি আনন্দ দিছে। আমাদের এই হলুদের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। সামনে আমাদের বিয়ের ব্লগ এবং রিসেপশনের ব্লগ গুলো আসতেছে, সেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ফ্যামিলিকে অনেক বেশি থ্যাঙ্কস, তারা এই প্রোগ্রামটা করার জন্য অনেক বেশি চেষ্টা করছে। তারা এই প্রোগ্রামটা না করলে এত এনজয় আমি করতে পারতাম না। জীবনের শেষ সিঙ্গেল ডেটা অনেক সুন্দর কাটাইছি, এটা আসলে মনে রাখার মতো, তাই আর কি আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করলাম। দেখা হচ্ছে আমার বিয়ের ব্লগ গুলোতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।